এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আগামী শুক্রবার অর্থাৎ ৭ই নভেম্বরে প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল এবং ইন্টারভিউতেও আসছে এক বড় ধরনের পরিবর্তন। ঠিক কি ঘটতে চলেছে জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে দিই, এখনো যারা চ্যানেলটার সাথে যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। গত ৩ দিন আগে আমি আমার একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আগামী ৭ অথবা ৮ তারিখই এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হতে চলেছে। আজকে বেশ খানিকক্ষণ আগে কমিশন সূত্রে জানা গিয়েছে যে আগামী শুক্রবারের মধ্যেই এবং সম্ভবত শুক্রবারই কিন্তু এসএসসির একাদশ দ্বাদশের ফল প্রকাশিত হতে চলেছে এবং এই বিষয়টি সুপ্রিম কোর্টেরও কিন্তু নজরে রয়েছে। সেটা গত পরশুদিন সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত একটি শুনানিতে আমরা বুঝতে পেরেছিলাম। তো কি ঘটতে চলেছে আগামী শুক্রবার দিন? এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাতে আগামী শুক্রবার অর্থাৎ ৭ই নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল কিন্তু প্রকাশিত হবে এবং তারপরই দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ইন্টারভিউ প্রক্রিয়া হবে হলো আঞ্চলিক পর্যায়েতে। যেটুকুনি জানতে পারা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন থেকে ফল প্রকাশের পর দ্রুত শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া। কমিশন জানিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে কেন্দ্রীয়ভাবে। এর আগেও আমি কথা বলেছিলাম যে কেন্দ্রীয়ভাবেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে, যদিও অনেক জায়গায় প্রকাশিত হচ্ছিল যে রিজিওনাল ভাবে হবে, কিন্তু তা নয়। কমিশন জানাচ্ছে এখনো পর্যন্ত যে কেন্দ্রীয়ভাবেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে এবং সেটি হবে ইন্টারভিউয়ের আগেই। এ ব্যাপারে কমিশন অত্যন্ত সতর্কতার সাথে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আগেই পরীক্ষা করে নিতে চাইছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে কেন্দ্রীয়ভাবে, তবে ইন্টারভিউ নেওয়া হবে হলো আঞ্চলিকভাবে, যাতে প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করা যায়। কারণ একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কিন্তু নবম দশমের নিয়োগ প্রক্রিয়া তা শুরু হবে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে আঞ্চলিক অফিসেই এই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে এসএসসির ৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এর মধ্যে রয়েছে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল। তো কমিশনের এই যে ৫টি কেন্দ্র রয়েছে, আঞ্চলিক অফিস রয়েছে, সেই আঞ্চলিক অফিসগুলিতেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে, যাতে রাজ্যের সমস্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সুবিধা হয়। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য এবার কিন্তু বেশ কিছু জায়গাতে পরিবর্তন এসছে। শর্ট লিস্টিং রেশিওতেও এসছে পরিবর্তন। আগে যেখানে 1:4 অনুপাতে প্রার্থী ডাকা হতো, এবার ১০০টি শূন্য পদের জন্য ১৬০ জন প্রার্থীকে ডাক দেওয়া হবে। এটিও আমি কিন্তু সেই ভিডিওতে জানিয়েছিলাম। ফলে ৩৫,৭২৬টি শূন্য পদের বিপরীতে প্রায় ৬০,০০০ জন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য আহ্বান করা হবে এবং এটি একাদশ দ্বাদশ এবং নবম দশম মিলিয়ে কিন্তু বলছি। পাশাপাশি কমিশন সূত্রে এটাও জানানো হয়েছে যে আগেই কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, যে একাদশ দ্বাদশ শ্রেণীতে শূন্য পদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তো সেই কারণে এটা করা হচ্ছে। আর দ্বিতীয়ত, আগের নবম দশম এর ইন্টারভিউ নিয়ে নিলে সেক্ষেত্রে এমনও হতো যে অনেক প্রার্থীরাই তারা একাদশ দ্বাদশে সুযোগ পেলে সেখানে চলে যেত, ফলে নবম দশমের ওই শূন্যপদটি কিন্তু ফাঁকাই থেকে যেত। তাই যাতে অধিক সংখ্যক চাকরি প্রার্থীরা চাকরি পায়, সেই কারণেই আগে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, তারপর নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেটা তারপর সম্পন্ন হবে। কারণ একাদশ দ্বাদশে কেউ নিয়োগ পেয়ে গেলে কেউই আর নবম দশমের চাকরিতে আসতে চাইবে না, একান্তই যদি বাড়ির কাছে তারা সুযোগ না পায় তাহলে। তো এই কারণেই কিন্তু আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, তারপরেই নবম দশমের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আপাতত খবর এইটুকুনি। অত্যন্ত এই গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের দেওয়ার ছিল, যদিও এ সম্পর্কে পূর্বাভাস আমি কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলাম। তো আজকে নিশ্চিতভাবে সেটা জানা গেল। আপাতত খবর এটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।